মার খাবি কিন্তু বললাম এখন। তুই সারা দুপুর বসে বসে ঘর নোংরা করছিস আর এগুলো খেয়েছিস না? হ্যাঁ? আমি যে তোমার ছেলেকে বিশ্বাস করে না। না করবি ওর। তুই চেহারা বানাচ্ছিস। এরকম করে হাঁটিস এরকম? হ্যাঁ? এরকম করে কেরম করে হাঁটি? এরকম করে? चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গুড ইভিনিং গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। নিউ ডে, এ নিউ ব্লগ। এ ছিল নববর্ষ, আর আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরোতে পারিনি, কারণ এই গরমে যদি বাড়ি থেকে বেরোই তাহলে আমি সিদ্ধ হয়ে যাবো। আমার উপরে ঘরে ভিডিও বানানো আর মনোভূমিতে ভিডিও বানানো মানে সেম ব্যাপার। অনেকে টাকা খরচা করে মরুভূমিতে ঘুরতে যায়, আমার মতে গরমের সময় আমার বাড়ির উপরে ঘরে যে থাকতে পারবে সে মরুভূমিতে আরামসে সারা জীবন কাটাতে পারবে। নিচে প্রচণ্ড গরম, তো ভাবলাম একটু ছাদে চলে আসা যাক, ছাদে একটু ঠান্ডা হাওয়া আছে। বাজে সন্ধ্যা 6টা, আজকে সারাদিন বাইরে থেকে বেরোতে পারিনি গরমের চোটে। আর এই গরমটার মধ্যে কিন্তু আমি কলেজে যেতে পারছি না, কারণ এই গরমের মধ্যে যে কলেজে যাই, কলেজে এমনি ভীষণ গরম, আর এখন কলেজে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমার। ছবিতে যখন দেখতে আদৌ কি সামনাসামনি তুমি এরকম দেখতে? ভিডিও বানাবো বলে কি তুমি সুন্দর করে সেজে গুজে এসে বসলা? আমাকে এত ফেস্টি ডাউন করে দিচ্ছিস কেন? তুই আমি কি দেখতে সুন্দর না? আমি যে তোমার ছেলেকে বিশ্বাস করে না। না করবি ওর। তুই চেহারা বানাচ্ছিস। গরমে মাথা রাখার জন্য। মাথা রাখার জন্য? হ্যাঁ? কি বললা? কি বললি? এই গরমে মাথা ঠান্ডা রাখার জন্য কি বলবা? অতিরিক্ত জল খেতে হবে আর ঠান্ডা জাতীয় জিনিস খেতে হবে, আর ঘরে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। সেটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কি ছেলেরাও same? তাই। ছেলেরা যেসব ছেলেরা খুব সুন্দর হয় দেখতে, তারা দেখবি ঘরের মধ্যেই থাকে। ছেলে মানুষ তো বাইরে বাইরে কাজ করে বেড়ায়। তুই তো আর কাজ করতে যাস না। गजब बेइज्जती है। এই গরমে আমাকে 2 থেকে 3 বার করে দিনে স্নান করতে হয়, তো এখন আর থাকা যাচ্ছে না, এত বাজে একটা গরম পড়ছে। আর মাঝখানে 2-3 দিন বৃষ্টি হলো, তারপরে আবার সেম ওয়েদার। তো যাই এখন স্নানটা করে আসি, স্নান করে এসে তোমার সাথে কথা হচ্ছে। তুই সারা দুপুর বসে বসে ঘর নোংরা করছিস আর এগুলো খেয়েছিস না? হ্যাঁ? তা হচ্ছে একটা। ঘর মে ডর কা মাহৌল है। এই যে দেখো ফ্রিজ খুলে তরমুজ পেয়ে গেছি, এটা দাও তো। দাঁড়া, চাকু দিয়ে কেটে দিচ্ছি। এই যে এটা মধ্যে পেঁয়াজ কাটছি, এটা মধ্যে হবে না। দাঁড়া, আমি কি করতেছো তুমি এখানে? আমি একটু ম্যাগি বানাবো। একটু আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। করে উঠলাম এখন আমি, এখন একদম ফ্রেশ শরীরটা। ইউটিউবে কয়েকটা ভিডিও আপলোড করা বাকি ছিল, তো সেই ভিডিওগুলো এখন আপলোড করে দিলাম। লাইন নাই, ওই দেখো কি অবস্থা, ভূত। 1 2 3। মা, বাড়িতে চলে এসেছি এখন। এখানে অন্ধকারের কোয়ালিটি খুব খারাপ আসছে, তার জন্য সরি। কি অবস্থা? লাইন লাইন আপডাউন করতেছে, কি অবস্থা? হ্যাঁ, এটা বন্ধ কর। ভোল্টেজ ডাউন। এসব দিনেই তো ভূতেদের আগমন হয়। বৈশাখ মাস, অন্ধকার, কাল বৈশাখী আসবে। মার খাবি কিন্তু বললাম এখন। तुम्हारे बेटे के अंदर एक भयानक आत्मा है। अच्छा তো এখন বাজে কিন্তু রাত্রি 3টা, আর এখন আমি বাইরে এসেছি, আর এত সুন্দর হাওয়া দিয়েছে বাইরে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা এখন। সবার এখন অর্ধেক ঘুম, আর আমি এখনো বাইরে। আমার দিনের বেলা থেকে রাতের বেলাটা খুব ভালো লাগে। মাঝরাতে উঠে ভিডিও বানাতে যাবো, বাইরে ঘুরবো বাইক নিয়ে, একটা আলাদাই ফিলিংস। খুব সুন্দর লাগে রাতের বেলাটা, আর বিশেষ করে আমাদের রাতের বেলা রায়গঞ্জ শহরটা আরো সুন্দর। ধরো এই রাত্রেবেলা ক্যামেরাটা অন করেছি, আর পাশ থেকে কেউ হাই বলে উঠলো, বাপরে বাপ। আস্তে আস্তে দরজা আটকাতে হবে, কারণ জোরে যদি একবার আওয়াজ হলো আজকে আমার রক্ষা নাই। চলো এবারের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।